আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শেয়ার করব ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে একদম ইজি ওয়েতে চিকেন চাপ রেসিপি। আমি এখানে একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিয়েছি 2 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/3 চা চামচের মতো টেস্টিং সল্ট, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সবগুলো শুকনো উপকরণ এবং আদা রসুন পেস্ট, তেল, সবগুলো মশলা আমি একসাথে ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ব্রয়লার বড় সাইজের 2টা বুকের পাশ আমি ভালো করে ক্লিন করে রেখেছিলাম এবং মাঝখান থেকে এভাবে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি এবং মশলাটার সাথে ভালো করে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। ভালো করে ভেতরের পার্ট এবং উপরের পার্ট দুই পার্টই আমি ভালো করে মশলার সাথে একটু এভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটসের জন্য, ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে একটা প্লেটে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। ভালো করে আমি একটু কোট করে নিচ্ছি চিকেনটার সাথে। দুই পাশ ভালোভাবে এভাবে 2 পিস চিকেন আমি কোট করে নিব। তো এভাবে সব পাশে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি ভেতরের পার্ট। তো এভাবে কোট করা হয়ে গেলে আমি চলে যাব চুলায়। আমি এখানে ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি এটাকে অল্প তেলে ভাজবো। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আবার এটা কিন্তু এমনভাবে ভাজতে হবে পুরোটা ডুববে না, অর্ধেক চিকেনটা ডুবে যাবে। তো আমি একেবারে অল্প তেলেই ভেজে নিব এটা। দিয়ে দিচ্ছি প্যানে। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা আমি উল্টে দিব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, তাই আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে, কারণ বেশি আঁচে এটাকে ভাজা যাবে না, তাহলে নিচের পার্ট পুড়ে যাবে বাট ভেতরে সেদ্ধ হবে না। তো আমার এক পিস কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হয়তো আগুনের তাপ একটু কম লাগার কারণে এটা হয়নি। আমি এটাকে আরও 5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। আমার এটাও তৈরি হয়ে গেছে। তো আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এটাকে সার্ভ করার জন্য আমি এখানে কিছু অনিয়ন নিয়েছি এবং 3 পিস কাঁচামরিচ নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তন্দুরি সস রেসিপি, এটাও হোমমেড। তো এভাবে দুজনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি তৈরি হয়ে গেছে বাসায়। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।